আমাদেরকে লোন দেবে? হ্যাঁ, দিবে স্যার, আইডিএলসি দিবে। সবার জন্য আইডিএলসি হোম লোন। কল করুন 16409 নম্বরে। আইডিএলসি। গাড়িতে কল দিয়েছো না? 20-25 মিনিটের ভেতর চলে আসবে। আবির, সবকিছু ঠিক আছে তো? কি বাসায় যাবেন না, নাকি কাল কাজ শেষ করে একেবারে বাসায় যাবেন? হ্যাঁ, কাল আসবো না দেখি তো সব কাজ গুছিয়ে দিয়ে যাচ্ছে। কেন কাল আসবেন না কেন? সাধন, মানুষের একটু কমন সেন্স থাকা উচিত। আর দুবার কল দেখি আমি বুঝতে পেরেছি যে এটা ইম্পর্টেন্ট কল। আমি ফ্রি হয়ে কল ব্যাক করতাম। যত ইম্পর্টেন্টই হোক, আমি কালকে মিটিং এ থাকতে পারবো না। আমি সব ফাইল রেডি করে দিয়ে যাচ্ছি, আপনারা মিটিং করেন। ঠিক আছে, কাজ করেন। ঠিক আছে, আমি যাই। হ্যাঁ, ওকে। কি? আমি তোমার সাথে যাই, তোমাকে একা ছাড়তে ইচ্ছে করছে না। গাজীপুর থেকে ঢাকা এইটুক পথ, শুধু শুধু কষ্ট করতে হবে না তোমার। আমি একাই পারবো। তারপরও চিন্তা করো না তো, রাতে তো ফিরে আসছি। আর তোমার কি মনে হয় আমি কি বোকা মেয়ে? আমি কিন্তু অনেক চালাক, এতই চালাক যে তোমার ঘাড় মুটকে খেতে পারবো। তাই আসবো কিনা, হাসছি কিনা, এটা জানার জন্যও কল করা যাবে না।
কেমন আছো? ভালো। তুমি? ভালো। বেশি দেরি করে ফেললাম? রেগে আছো? না না, তুমি এত দূর থেকে এলে, তো আমাকে কি তোমার রাগী মনে হয়? না, মজা করে বললাম। তুমি তো দিঘির জলের মতো শীতল। আচ্ছা, তোমার কি একবারও মনে হচ্ছিল আমি আজকে আসবো না? না। আফরিন কেমন আছে? কইও কিছু বললো না? আজকে তো মনে হয় অফিসে করোনি তুমি। ও বাবার বাড়িতে, ও একটু হোমসিক টাইপ। তোমাদের কথা বলো, দীপক সাহেব কেমন আছেন? খুব ভালো আছে, চাকরি নিয়ে মহা বিজি। তুমি কি শুকিয়েছো নাকি একটু মোটা হয়েছো? আর চশমাও লাগে। বয়স হচ্ছে না, এখন চশমা লাগে। কয়েকদিন পর আরো কি কি লাগবে কে জানে। তবে তুমি সুন্দর হয়ে গেছো আগের থেকে। আমি আগের মতোই আছি, 1 বছর পর দেখছো তাই মনে হচ্ছে। 1 বছর পর পর দেখা, ব্যাপারটা খুবই থ্রিলিং আমার জন্য। আমি সারাটা বছর অপেক্ষা করি এই দিনটার জন্য। আমিও ছোটবেলা ঠিক যেমন দুর্গাপূজার জন্য অপেক্ষা করতাম তেমনই। চলো খেতে যাই। তোমার মনে আছে আমরা প্রায় প্রায় ঠিক সকালে 10টা-11টার দিকেই কাচ্চি খেতে যেতাম। মনে থাকবে না কেন? কিন্তু আরেকটু বসি এখানে। আমি খেতে আসিনি, দেখতে এসেছি। 1 বছর পর তুমি দেখতে কেমন হয়েছো, তোমার কণ্ঠ কেমন হয়েছে, দাড়ি রেখেছো কিনা, এসব জানতে এসেছি। তুমি এখনো ঠিক প্রথম দিনের মতোই আছো। হ্যাঁ ওইটাই 6 সেমিস্টারের পরে। এটা দেখতে সুন্দর, অস্বীকার করতেছে। তা আমার কথা হলো প্রেম আর ড্রাইভিং লাইসেন্স নিজে না করলে তো অরিজিনাল হয় না, তাই না? এক্সকিউজ মি, একটু কি নীরবতা পালন করা যায়? কেউ মারা গেছে নাকি? না মানে কয় মিনিটের নীরবতা পালন করব? 1 মিনিটে হবে? আর আমি কি বসে করবো না দাঁড়িয়ে করবো? দেখেন, এটা লাইব্রেরি, মাছের বাজার না। আর লাইব্রেরি মানে কি? লাইব্রেরি মানে সাইলেন্ট প্লিজ। জি, এখানে অন্যদেরকে বিরক্ত করা খুবই অশোভন কাজ। আমি দুঃখিত, আমি আসলে বুঝিনি যে আমি অনেক জোরে শব্দ করে কথা বলছিলাম। এই বইটা আমি গত কয়েকদিন যাবত খুঁজছিলাম, তো কোথাও পাচ্ছিলাম না। সত্যি বলছি, বইটা আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু আজকে কত সহজে পেয়ে গেলাম। আচ্ছা, আপনি ওই ছেলেটা না? ওই যে ক্যাম্পাসের মধ্যে বৃষ্টির মধ্যে বাইক নিয়ে এসে সবার সামনে পড়ে গিয়েছিল? জি আমি এই ছেলেটা। সেদিন তিনি হিরো সাজতে গিয়েছিলেন। আসলে সিনেমা দেখতে দেখতে না বিচারের অবস্থা। What is this, শাহানা? তো কি ধরনের কথা? ক্যাম্পাসে এমন কোন হিরোইন আছে নাকি যার জন্য আমার হিরো সাজতে হবে? কেন নির্দোষ? অবশ্যই আছে। তো আমি কি দেখতে সুন্দরী না বল? আরে যে ইনি কি দেখতে সুন্দরী না? সরি, আপনার নামটা যেন কি? অর্পা, 3rd ইয়ারে পড়ছি, সাইকোলজি। ও
মনোরহস্যের খেলা তাহলে তো আপনার সব থেকে ভালো বোঝার কথা। জি না, আমার বাবা যুক্তিবিদ্যার ছাত্র ছিলেন, কিন্তু আমি দেখেছি লজিক উনি খুবই উইক। আর এই বইটা চাইলে আপনি পড়তে পারেন, কিন্তু পড়া শেষ হলে দক্ষিণ কোণার 3 নম্বর তাকের একদম শেষ মাথায় রেখে দিন। ওখানে সব বই লুকিয়ে রাখেন। আপনি তো বেশি কথা বলেন। থ্যাংক ইউ। আপনাকে দেখে এগিয়ে গেলাম, কিছু মনে করেননি তো? না, কি মনে করব, আপনি তো আর গুন্ডা না। ভালো মানুষ নাও তো হতে পারি। খারাপ মানুষ হবার কথা না, কারণ খারাপ মানুষরা অন্তত লাইব্রেরি যাওয়ার সময় পায় না। বাহ, সুন্দর অবজারভেশন। আপনি এখানে বসে আছেন কেন? না মানে এই জায়গাটায় আমি প্রায় সময় কাটাই। ইনফ্যাক্ট আপনি যেখানে বসে আছেন আপনার ঠিক পেছনেই আমার নাম লেখা আছে। রেজিস্ট্রি করা জায়গা নাকি আপনার? না না না, এমনি লিখেছিলাম। সবুজের মাঝে নিরিবিলি কোনো জায়গা পেলে সেটা নিজের করে পেতে ইচ্ছে করে। এটাও আরেকটা পয়েন্ট, যারা সবুজ ভালোবাসে তাদের মন পাতার মতো নরম হয়। গাছ লাগানো? হ্যাঁ, ওই মসজিদের পাশে যে কৃষ্ণচূড়াটা, ওটা আমারই লাগানো, ফার্স্ট ইয়ারে লাগিয়েছিলাম। এখন ফুল ফোটে, দূর থেকে মনে হয় আমি নিজেই ফুটে আছি, সবাই আমাকে দেখছে। বাহ, তাহলে আপনাকে দেখতে হয় তো। দেখছেনই তো। বাবা 12টা বাজতে এখন 1 ঘন্টা বাকি। তোমরা আমাকে সারপ্রাইজ দিতে চাও, এটা আমি বুঝে ফেলেছি। সব বোঝা যায় তোমাদের কর্মকাণ্ড। আমি তো জানি তুই হচ্ছিস আমার সবচাইতে চালাক মেয়ে, তুই বুঝবি না তো বুঝবে কে? কিন্তু তোর মার শরীরটা খুব খারাপ। চল তাড়াতাড়ি ড্রয়িং রুমে গিয়ে কেকটা কেটে তোর জন্মদিনটা আমরা উদযাপন করি। 1 ঘন্টা আগে আমার জন্মদিন পালন করে ফেলবো। কি আর করা। ও তোর জন্য কিন্তু একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি কি সারপ্রাইজ? আয়। এই যে আমাদের লক্ষ্মী মেয়ে চলে এসেছে। কি কই সারপ্রাইজ? আগে কেকটা কাটি তারপরে সারপ্রাইজ। না না না, আগে সারপ্রাইজ নিব। দেখেছো বাবা কি নির্লজ্জ মেয়ে। আরে নির্লজ্জের কি হলো? বাবাই আমাকে লোক দেখিয়ে নিয়ে আসছে। আচ্ছা দিয়ে দে, দে এই যে কি এটা? দেখ খুলে। এটা কেমন সারপ্রাইজ? কেন পছন্দ হয় না? বয়স হচ্ছে তো, বিয়ে করতে হবে না? বিয়ে করতে হবে না? করতে হবে, কিন্তু আমি যখন চাইবো আমার মতামত নিয়ে তখন। আচ্ছা আমাদের লক্ষ্মী মেয়েটা যাই করি না কেন তোর মতামত নিয়ে করা হবে। এখন চল কেকটা কাটি। এভাবে চোখ বন্ধ করে কোথায় নিয়ে যাচ্ছে বুঝতেছি না কিছু। এইবার চোখ খুল।
খেয়ে এসো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। কিন্তু আবার দোলন চেপে পছন্দ সেটা আপনাকে কে বললো? কাউকে বলতে হয় না, আমি অনেক কিছুই বুঝি। আহা, রহস্য করবেন না, তা না হলে আমার অস্থির লাগতে থাকবে। বলেন। কি আজব মেয়ে আপনি, কোথায় ধন্যবাদ দিবেন এই আয়োজনের জন্য উল্টা রহস্য বেঁধে ব্যস্ত। একদিন আপনার কানের পাশে ছোট্ট দোলন চাপা দেখেছিলাম। কিন্তু আজকে আমার জন্মদিন, এটা কে বললো? বিনতি বলেছে, আপনার ডিপার্টমেন্টেই পড়ে। আচ্ছা চলেন এখন কেক কাটবো, আর কেক কাটার পর আপনি আমাদেরকে ট্রিট দিবেন, কাচ্চি বিরিয়ানি। আসেন। এই কেক রেডি, কেক রেডি। কি অদ্ভুত, অল্প দিনে পরিচিত একটা ছেলে কি এক অধিকার নিয়ে কথা বলছে। আচ্ছা একটু পরে কেক কাটার পর কিন্তু আপা আমাদেরকে কাচ্চি বিরিয়ানি ট্রিট দিবে। কি ব্যাপার আপা, বিরিয়ানি খাবে না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, দুটো ক্লাস আছে, ওটা শেষ করে বের হই। আর আরেকটা কথা, বিলটা আজকে একটু ধার দিতে হবে, কাল দিয়ে দিব আমি। না, আজ কোনো ক্লাস করা চলবে না। আজকে আমরা একটা জারুল গাছ রোপণ করবো কৃষ্ণচূড়া গাছের পাশে। গাছ রেডি আছে? শুরু করি। আমার একটু সালাদ দিস তো। আমার এই জন্মদিনটা আমার সেরা জন্মদিনগুলির একটি। আজকে দিনের কথা আমার সবসময় মনে থাকবে। শুধু দিনটার কথাই মনে থাকবে, মানুষগুলোর কথা মনে থাকবে না? দোস্ত, এটা কিন্তু একদম ঠিক না। এটা কি করলে? আমার সাথে বলি করিস তো। গেল বিলটা আমি দিলাম, তুমি আমার কাছে ঋণী থাকো। তুমি আমার জুনিয়র, তোমাকে তুমি বলাতে আবার রাগ করনি তো? না না, চলেন। তোমার ফোন নাম্বারটা পেতে পারি? কখনো বৃষ্টি হলে ফোন দিয়ে জানতে চাবো বৃষ্টি দেখছো। আর যদি বৃষ্টি না হয় ফোন দিবেন না? বৃষ্টি কি শুধু আকাশে হয়, মনে হয় না? কি মার্টিন পছন্দ করো না আগের মতো? করি, কিন্তু কোলেস্টেরল বেড়েছে, ডাক্তার কম খেতে বলেছে। কবে থেকে? আর আমাকে জানাও নাই কেন? জানানোর নিয়ম নেই যে। বেশি বেড়েছে? টোটাল কোলেস্টেরল 260, বেশিই বলা যায়। শোনো, প্রতিদিন 30 মিনিট করে হাঁটবে, আর জিমেও ভর্তি হতে পারো। ভর্তি হয়েছিলাম একবার, 1 মাস করে আর যাইনি, যাওয়া হয় না। সব কিছু এত সহজভাবে নিলে হবে? সিরিয়াসলি নাও,
আগে তো সুস্থ শরীর, তারপর সবকিছু। তুমিই তো একদিন বলেছিলে সবকিছু সহজভাবে নিতে। আমরা তো আর সেই সুন্দর দিনগুলোতে নেই আবির। হ্যালো, কে? আমি কৃষ্ণচূড়া। তুমি কি বৃষ্টি বলছো? আবির, বাইরে কি বৃষ্টি হচ্ছে? জানালা খুলে দেখো। বৃষ্টি কি ক্ষণস্থায়ী? এখনই খুলে দেখতে হবে জানলা? তুমি চাইলে দীর্ঘস্থায়ী বর্ষণ চলবে। চাও? পারবে এনে দিতে 1,000 বছরের বর্ষা? কিন্তু সেই বর্ষায় কৃষ্ণচূড়াকেও সাথে রাখতে হবে। কেন? একসাথে ভিজবো বলে। আপনি জীবন আনন্দ করেন? খুব। আচ্ছা, আপনি করেই বলবে, তুমিতে নামা যায় না? যাই, কিন্তু কাল থেকে বলি। জানেন, আমার বোন কিন্তু আমাকে জীবনানন্দের সাথে বিয়ে দিতে চায়। আর আমার বন্ধুরা তো আমাকে জীবনানন্দ বলেই ডাকে। জানো, যে কথাটা বলা খুব দরকার সেই কথাটা মানুষ সহজভাবে বলতে পারে না কেন বলো তো? আপনাকে বলতে হবে না, সব কথা বলতে হয় না। না বললে তুমি বুঝতে পারো? না পারলে সাইকোলজি নিয়ে পড়ে কি লাভ হলো আমার? আচ্ছা ধরো, আগামীকাল থেকে পৃথিবীটা নতুন। সেই পৃথিবীতে একটাই ঋতু, তার নাম বর্ষা। আর সেই পৃথিবীতে একটা মাত্র বৃক্ষ, নাম কৃষ্ণচূড়া। একটা না, দুইটা, কৃষ্ণচূড়া আর জারুল। ওয়াও, কাল দেখা হবে? হতে পারে, কিন্তু ক্যাম্পাসে না। মানে জন্মদিনের পরে আপনাকে আমাকে লক্ষ্য করবে অনেকেই। তাহলে কোথায় দেখা হবে? কোনো এক কৃষ্ণচূড়ার নিচে দেখা হোক আমাদের। কৃষ্ণচূড়া ভালোবাসা এখনো? দীপকদের গ্রামের বাড়িতে নিজ হাতে কৃষ্ণচূড়া লাগিয়েছে। আর জারুল? জারুল গাছ লাগাওনি? তুমি বেড়াতে এসো, একটু নিজ হাতে লাগিয়ে দিয়ে যাও। হ্যালো। হ্যালো অর্পা, কোনো খোঁজ খবর নেই যে? ঠিকমতো পৌঁছেছো তুমি? কেন, মেসেজ দিলাম তো, পাও নাই? আর তুমি সাথে লাঞ্চ নিয়ে গিয়েছিলে তো? হ্যাঁ এনেছি। তোমার শরীর ভালো তো? হ্যাঁ, আমি ঠিক আছি, টেনশন করো না। শোনো, বাড়ি ফেরার সময় ঘি টোস্ট আর বাবার জন্য স্যুপ নিয়ে এসো, ভুলো না কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। আর কোনো সমস্যা হলে আমাকে ফোন করো, আমি গিয়ে নিয়ে আসবো। ওকে? আমি পারবো। এখন রাখি, বাই। খুব যত্ন নেয় তোমার। ভালো একজন হাজবেন্ড পেয়েছো। ভালো মানুষ দীপক, তোমার মতোই। তুমিও নিশ্চয়ই আফরিনের সাথে এখন এমন। ঠিক ভুল বলেছি? নিয়তি মানো, আমি মানি। নিয়তির জন্যই আমাদের বিয়েটা হলো না।
কি এক অদ্ভুত জীবন নিয়ে আমরা পৃথিবীতে আসি। মানুষের ভালো লাগাগুলোকে নিয়তে কিভাবে নিয়ন্ত্রণ করে কোত্থেকে কোথায় নিয়ে যায়। মন খারাপ করে বসে আছো কেন? এত সুন্দর চাঁদে গ্রহণ লাগলে তাকানো যায় না। বর্ষার শুরুতে যদি গ্রীষ্ম এসে স্থায়ী হতে চায় কেমন লাগে বলো? গ্রীষ্মের পরেই তো আবার বর্ষা আসবে। দেখতে দেখতে 4-5 মাস হয়ে গেল। কার ধর্ম কি একবারের জন্য ভাবিনি আমি। মায়া, প্রেম, ভালোবাসা কি ধর্ম বোঝে? বোঝে না বলেই তোমার হাতটা ধরে বসে আছে। তুমি জানো আমার শরীর থেকে অনুভূতি তোমার শরীরে যাচ্ছে, তারপরও আমি শান্তি পাচ্ছি না। ধর্মের বাধার জন্য। তুমি এত চিন্তা করো না তো। প্রয়োজনে পালিয়ে বিয়ে করবো, তারপর যা হবার হবে। বাবা বিয়ে দেওয়ার জন্য এমন করছে কেন? আমাদের উপরে কিছু জেনে গেছে কিনা? এত চিন্তা করো না তো। পৃথিবীতে অনেক প্রেমের জয়ের গল্পও তো আছে। আচ্ছা, ছেলেকে দেখেছো? দেখতে কেমন? তোমার চেয়ে সুন্দর না, তবে লোকটা ভালো। মা বাবাকে পটিয়ে ফেলেছে, এতে আমার কিছু যায় আসে না। আমিও আসি একদিন পটাতে, কি বলো? সময় হলে এসো। আমাদেরকে লোন দেবে? হ্যাঁ দিবে স্যার, আইডিএলসি দিবে। সবার জন্য আইডিএলসি হোম লোন। কল করুন 16409 নম্বরে। আইডিএলসি। ছেলেটা দেখতে কিন্তু সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। যেহেতু এত পছন্দ হয়ে গেছে তোমার, তুমি বিয়ে করে ফেলো। একটা জ্বর খাবি? এইসব কি কথা? আমি আমার রসকসীন আশিসকে নিয়ে সুখেই আছি। তুই যেই টাইপের মেয়ে, তোর সাথে ওকে মানাবে ভালো। আমি যে টাইপের মেয়ে? আমি কোন টাইপের মেয়ে তো শুনি? এই যে গোছানো, পরিপাটি, গভীর বোধ সম্পন্ন। তো তোমাকে কে বলেছে যে আমি আমার মতোই ছেলে চাই? তাহলে কেমন ছেলে চাই তুই? আমার পছন্দ যে সবুজ পছন্দ করে, যে বই পড়তে পছন্দ করে, যে ছেলে কৃষ্ণচূড়া রোপণ করে, যে ছেলে কৃষ্ণচূড়া ফুলে নিজেকে দেখতে পায়। তোর জন্য তো তাহলে জীবনানন্দ দাশকে আবার জীবিত করে আনতে হবে। কেন? এরকম কি আর ছেলে নাই? আছে নাকি তোর এমন কেউ? খুঁজতে হবে। কিন্তু একটা কথা বলি, তোমরা আমার বিয়ে নিয়ে বাড়াবাড়ি করো না তো। এমনি আমার বিরক্ত লাগা শুরু হয়ে গেছে। আর তুমি বসে আছো কেন? রাত কয়টা বাজে? যাও গিয়ে ঘুমায় পড়ো। কি অদ্ভুত, এইভাবে কথা বলছিস কেন? তোর যদি কেউ পছন্দের থাকে তুই আমাকে বল, আমি বাবাকে বলি। সময় হলে আমি নিজেই বলবো। এবার যাও না প্লিজ, যাও। উফ, বলিস কিন্তু আমাকে। হ্যালো দিদি। হ্যালো দীপক, তুমি কি এসে গেছো? জি দিদি, আপনারা কোথায় আছেন?
ও শোনো না, আমরা কিন্তু বের হতে পারিনি। হ্যাঁ, মৃন্ময়ী হঠাৎ বমি করলো, ওর শরীরটা একটু খারাপ লাগছে। তুমি এক কাজ করো না, তুমি আমাদের বাসায় চলে এসো। আমাদের বাসার পরিবেশ অনেক সুন্দর, আর ছাদে বসে অর্পার সাথে কথাও বলতে পারবে। জি জি, পারবো। আপনি কোনো টেনশন করবেন না। আমার আসতে 20-25 মিনিট মতো লাগবে। অর্পা কিছু মনে করবে না তো? আরে না না, অর্পা কি মনে করবে, ও অনেক ভালো মেয়ে। তুমি এলে বাবা মাও খুব খুশি হবে। আচ্ছা শোনো না, তুমি আসার সময় অর্পার জন্য দোলন চাপা ফুল এনো, ও খুব পছন্দ করে। দিদি, আমি কিন্তু অত রোমান্টিক না, আমার একটু লজ্জা টজ্জা বেশি। আরে একটু রোমান্টিক না হয় হলেই, এনো কিন্তু, অর্পা খুশি হবে। জি দিদি। আপনি কি কি কাজ এখানে? এটা কি অর্পাদের বাসা? হ্যাঁ, এটা অর্পাপুদের বাসা। আপনি কি ফুলটা একটু অর্পার হাতে দিতে পারবেন? অর্পা ফুল। এটা কি অর্পাদের বাসা? আপনি কি? আমি ওনাদের গেস্ট। আপনার নাম দীপক? জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার আপনার কথা বলেছে, আপনি যেতে পারেন। থ্যাংক ইউ। যেতে পারেন। সরি ভাই, আমি মনে হয় ভুল ঠিকানায় চলে আসছিলাম। হ্যাঁ, অর্পা, এই নে, রাজপুত্র এনেছে তোর জন্য। রাজপুত্র কি বাসার সামনে হাঁ করে দাঁড়িয়েছিল? এত তাড়াতাড়ি চলে আসছে কেমনে? ছি, এভাবে কথা বলছিস কেন? শোন, ওর সাথে কিন্তু এরকম করে কথা বলিস না। সবাই তো আর ফান টান বুঝতে পারে না। আমি ফান করছিও না। তবু এভাবে বলিস না। আমি বলেছি তুই অনেক আন্তরিক, আমার চেয়ে ভালো মেয়ে। সেটা তো ঠিকই বলেছ। চুপ থাক। এই যা ছাদে যা, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি ছাদে। আর শোন, খবরদার ওর সাথে কিন্তু উল্টাপাল্টা কিছু বলিস না, তাহলে মা বাবা কষ্ট পাবে। আপনাকে দিদি বলেছে না আমার তরুণ চাপা পছন্দ? জি হ্যাঁ। দিদি নিশ্চয়ই এটাও বলেছে আসার সময় তরুণ চাপা কিনে নিয়ে আসতে, যাতে আমি মুগ্ধ হই। বললো আপনার পছন্দ আনলে খুশি হবেন। কেন খুশি হননি? না, হয়েছে। আপনার এমনিতে কোন ফুল পছন্দ? ওভাবে আসলে মনে করতে পারছি না, সম্ভবত গন্ধরাজ পছন্দ। কৃষ্ণচূড়া ভালো লাগে না? ওভাবে ভাবিনি আসলে। আর জারুল? সরি, আমি এই ফুলটা চিনি না। আপনি সহজ সরল মানুষ। আচ্ছা, আমাকে আপনার কেমন মনে হচ্ছে? খুব ভালো, কবিতার মতো। বিয়ে করা যায় এমন ভালো? জি এমন। আপনিও খুব ভালো ছেলে। মেয়েরা এমন ছেলেই চায় স্বামী হিসাবে, কিন্তু আমি চা বিরক্ত করলাম না তো? না না, বিরক্ত করবেন কেন? ভালোই হলো, তিনজন একসাথে গল্প করা যাবে। কয়েকটা চুল পেকেছে তোমার কানের উপর, দেখেছো? আফরিন বললো একদিন, তারপর দেখলাম। এই 3 বছর অনেক কিছু বদলে গেছে। সময় কেমন দেখেছো? প্রকৃতির মতো সবকিছু মানিয়ে নেয়।
ক্যাম্পাসে সেই কৃষ্ণচূড়ার পাশে এখন জারুলও ফোটে। নিশ্চয় দেখতে অনেক সুন্দর লাগে। তুমি আমি পাশাপাশি থাকি, অথচ পাশাপাশি থাকি না। কেমন অদ্ভুত না ব্যাপারটা? দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল। তুমি মুসলিম, এই কথাটা আমি বাবাকে কিভাবে বলবো? একদিন না একদিন তো জানাতে হবেই। তুমি বাবাকে জানিয়ে দাও। এবার জানাতেই হবে, তা না হলে দীপকের সাথে বিয়ের দিন ক্ষণ সব ঠিক করে ফেলবে। আমার জন্য সবকিছু থেমেছিল, ওদিকে দীপকও আমার জন্য অপেক্ষা করছে। আমি যে কি একটা মানসিক যন্ত্রণায় আছি। আমি কোনোভাবেই তোমাকে হারাতে চাই না। দীপক আর কতদিন তোর জন্য অপেক্ষা করবে রে? এবার রাজি হ, পরীক্ষা তো শেষ, শুধু রেজাল্টই বাকি। বাবা, মানলাম বিয়ে জরুরি, তাই বলে কি এত জরুরি? দীপককে তোর জন্য বিয়ে না করে বসে থাকবে? তো করে ফেলতো বাবা বিয়ে, তুমি এত মেয়ের কি অভাব? ও মা, মেয়ের কি কথা? আচ্ছা সত্যি করে বলতো, তোর সমস্যাটা কি? তোর পছন্দের কেউ আছে? আমার পছন্দের একজন আছে, ওর নাম আবির। খুবই ভালো। তো এই কথাটা এতদিন লুকিয়ে রেখেছিলি কেন? বলে দিলেই পারতি। ছেলে কি করে? বাবাও নতুন চাকরিতে ঢুকেছে, একটা প্রাইভেট কোম্পানিতে। ভালোই তো, ছেলে ভালো হলেই হলো। এখানে তোর সুখটাই মুখ্য। তাহলে তো ভালোই। আমরা তোর বিয়ে দিতে চাইছি। এখানে পাত্রের ব্যাপারে তোর পছন্দই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। দীপক তো এখানে কোনো ফ্যাক্ট না। আসলে সমস্যা অন্য জায়গায়। কোথায়? ওর নাম ইমতিয়াজ আহমেদ আবির। মুসলমান? না না না, এটা এটা সম্ভব না। অর্পা, তোকে আমরা স্বাধীনতা দিয়েছি, কিন্তু ধর্ম এবং সমাজের বাইরে যেতে বলিনি। না না, এটা এটা কোনোভাবেই সম্ভব না। এই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? খবরদার এই ব্যাপারে সামনে একদম আগাবি না। তোর বাবার হার্টের সমস্যা। বল বল, মিথ্যা বলেছিস বল। শোন, এক পাও যদি আগাস, তুই কিন্তু আমার মরা মুখ দেখবি। কি হয়েছে তোমার? ফোন বন্ধ রাখো কেন? তুমি কি চাও আমি তোমার বাড়িতে গিয়ে হাজির হই? না আবির, আমি খুব সমস্যায় আছি। আমি বাবাকে কোনোভাবেই রাজি করাতে পারছি না, আর এদিকে মাও খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আমি কি আসবো বোঝাতে একদিন? পাগল হয়েছে তুমি? যেই বাবা আমার সাথে তুলার মতো নরম গলায় কথা বলতো, সেই বাবা এসব জানার পর থেকে আমার দিকে তাকাচ্ছেই না। কথা বলা তো দূরের কথা, বাড়িতে রাজ্যের নীরবতা, কেউ কারোর সাথে কথা বলছে না, খাওয়া দাওয়া নাই, সব উলটপালট হয়ে গেছে। এর সমাধান কি?
চলো আবির, আমরা পালিয়ে বিয়ে করে ফেলি। এর কোনো বিকল্প নেই। আমার তো মনে হচ্ছে বাবা দীপকের সাথে আমার আগামী মাসে বিয়ে দিয়ে দেবে। লগ্ন তিথি ঠিক করা হচ্ছে, সবকিছু খুব দ্রুত আগাচ্ছে। আবির, এসব হওয়ার আগে আমার মনে হচ্ছে আমাদের পালিয়ে যেতে হবে। আমিও তাই ভাবছিলাম, এর থেকে ভালো সমাধান আর নেই। আমি সবকিছু ঠিকঠাক করে তোমাকে জানাবো, তুমি গুছিয়ে নাও। ঠিক আছে, তাহলে কাল পরশুর মধ্যেই পালাতে হবে। সবকিছু খুব দ্রুত আগাচ্ছে, তো কোনো কিছু ঘটে যাওয়ার আগে আমি তোমার কাছে চলে আসতে চাই। আবির, প্লিজ একটু ম্যানেজ করো। গাড়িতে কল দিয়েছো না? 20-25 মিনিটের ভেতর চলে আসবে। আবির, সবকিছু ঠিক আছে তো? অর্পা, আমরা কি কোনো ভুল সিদ্ধান্ত নিচ্ছি? কাজটা কি ঠিক হচ্ছে? হঠাৎ মনে হচ্ছে স্বার্থপরের মতো আমরা শুধু নিজেদেরটাই ভাবছি। বাসা থেকে বের হয়ে এখানে আসতে আসতে সারা পথ আমিও একই কথা ভাবছিলাম। মা যখন জানতে পারবে মা মারা যাবে, বাবা স্ট্রোক করতে পারে। আমার বাসায় তো একই অবস্থা। রাগে অভিমানে মা কি করবে আল্লাহই জানে। আর বাবা তো লোক লজ্জার ভয়ে হয়তো এলাকায় ছেড়ে দেবে। আমরা কি তাদের সাথে ঠিক করছি আবির? ঠিক হচ্ছে না জানি, কিন্তু এর বিকল্প কি? কি করব আমরা? প্রাপ্তির হিসাবটা আমরা আমাদের দিয়েই মাপছি। তুমি যেমন আমার প্রিয়জন, আমার পরিবারও আমার আপনজন। তোমার ক্ষেত্রেও তাই। কত বড় একটা আঘাত দিতে যাচ্ছিলাম আমরা, একবার কি ভেবেছো? কি করবো তাহলে আবির? একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। পারবে মানতে? কি? আবেগ দিয়ে চিন্তা করলে ধর্ম, বর্ণ, রীতি নীতি ভুলে গিয়ে আমাদের এখন সোজা বান্দরবন চলে যাওয়া উচিত।
আর যদি বাস্তবতা চিন্তা করি তাহলে আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। আলাদা, দুজনের আলাদা জীবন। কেঁদো না অর্পা, প্লিজ। সবার কষ্টের কারণ হয়ে আমরা ভালো থাকতে পারবো? তুমি তো সবসময় আমাকে বলো সবকিছু সহজভাবে নিতে। জীবন এমনই, প্রিয়জনের মৃত্যু হলে আমরা যেমন মেনে নেই, ঠিক তেমন। বছরের অন্তত একটা দিন আমি তোমার সাথে দেখা করতে চাই, শুধু জানার জন্য তুমি কেমন আছো। পৃথিবীর যেখানে থাকি না কেন, ওই একটা দিন আমরা দেখা করব না? করব। আমরা বছরের সবচাইতে বড় দিনটায় দেখা করব, যাতে একসাথে অনেকটা সময় কাটাতে পারি। 21 জুন, 21 জুনের জন্য আমরা সারা বছর অপেক্ষা করব। ভালো থেকো, নিজের যত্ন নিও। তুমিও। ডক্টর যেটা বলেছে ওটা কিন্তু শোনো, হেঁটো প্রতিদিন। আচ্ছা। একটা কথা বল, কোনো প্রশ্ন করা যাবে না। কেন? প্রশ্নবোধক যে কোনো কিছুই বলা নিষেধ। আগামী বছর এই দিনে অপেক্ষা করো না, আমি আসবো না। আসি। চোখে মেঘের আনা গোনা, শত বরষার গল্প বোনা, কিছু একা কিছু ভিড়ে, নেই দেখা পিছু ফিরে, আছে স্মৃতির জল্পনা। আর কোনো ব্যথা নেই, আদিক্ষেতা নেই, তোমাকে না পেতে পেতে অভ্যেস হয়ে গেছে।
তোমার একা একা ঢাকা যাওয়াটা একদম ঠিক হয়নি। কেন? আরে বাবা, কিছু হয় নাই তো। সার্টিফিকেট তুলেছো? না, সার্টিফিকেটটা তুলতে পারিনি, আরেকবার যাওয়া লাগবে। আগামী 1 বছর আর কোথাও যাওয়া হবে না, লাগলে পরে তুলো, আর খুব বেশি দরকার থাকলে আমি গিয়ে তুলে নিয়ে আসবো। আগামী বছর এমন সময়টাতে শুধু তুমি আর আমি না, আমাদের সাথে আরেকজন থাকবে। আচ্ছা, কি নাম রাখবো আমরা? মেয়ে হলে দীপিকা পাড়ুয়ান, আর ছেলে হলে বিরাট কোহলি। না, তার চেয়ে বেটার হচ্ছে আমাদের নামের সাথে মিলিয়ে রাখবো, অর্পার সাথে মিলিয়ে। আর ছেলে হলে এরকম কিছু। আমাদেরকে লোন দেবে? হ্যাঁ, দিবে স্যার, আইডিএলসি দিবে। সবার জন্য আইডিএলসি হোম লোন। কল করুন 16409 নম্বরে। আইডিএলসি। তোরে কথা দিছিলাম যে বিদেশ থেকে আইলি তোর বাড়িতে আগে আমি। আমার না বিশ্বাস হইতেছে না, সবকিছু কেমন জানি স্বপ্ন স্বপ্ন মনে হইতেছে। মনে হচ্ছে আপনি একটু ছুঁয়ে দেখি। তুমি আইলা না কাকা, তোমার সাথে কথা নাই। তুই আইলি 2 সপ্তাহ হয়ে গেল, আর তোর লোকে দেখা হইলো আজকে। মায়ে তো ঠিক করাই আছে, এখন তো খালি কবুল কওয়া বাদ। বড় ভাই, বড় ভাই, বড় ভাই, তোমরা কি মনে করছো আমি ছুটি পাই নাই? আরে ছুটি আমি ঠিকই পাইছি, আমি আসি নাই। আমি এইটা ভাবে আসি নাই যে এতগুলো টাকা খরচ করে আইলে আমি নতুন জামাইরে কি দেবো, এই সংসারটা কেমনে চলবো? অতীতে কি হয়েছিল না হয়েছিল এগুলো টাইম আনবা না। আমার তো তোরে ফেলেই হইব। মাইয়া হইয়া জন্মাছিস, অনেক কিছু মেনে নিতে পারে মা।
তোর মতন একটা বাটপার আমার ইউনিয়নে আর নাই। তোমার সাথে যে মাইয়ের বিয়ে দেবো ওর ভবিষ্যৎ কি সবাই তো জানে তুমি মারা গেছো।